দয়াল বাবা গণি শাহের মাজার দেখতে পাচ্ছেন আমার পিছনে মসজিদের মতো একটি ফটকে নৌকা রয়েছে এবং ৪ কোণায় ৪ টি মিনার মাঝখানে গোল গম্বুজওয়ালা। এর ভিতরে শায়িত করা হয়েছে দয়াল বাবা গণি শাহকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিটি বৎসর এমনকি দৈনন্দিন অনেক পর্যটক এখানে আসে। দেখতে পাচ্ছেন এখানে একটি কবরের মতো খাটিয়ার মতো এর ভিতরে সমাহিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন মশারির মতো টানানো। এই যে দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে খাটিয়ার মতোই মাঝখানে যে পাগড়িওয়ালা এটা হচ্ছে উনার মাথা, আর ওখানে হচ্ছে উনার পা। দেখতে পাচ্ছেন উনার দাড়ি মোছওয়ালা চেয়ারের উপর, অর্থাৎ এই চেয়ার তিনি সবসময় বসতেন। এজন্য চেয়ারে ফুল সজ্জিত করে রাখা হয়েছে। অসংখ্য ভক্তবৃন্দরা এসে এই চেয়ারে দেখে, ছবি তোলে এবং চুম্বন করে। দেখতে পাচ্ছেন উপরে গোল মিনারওয়ালা। আমরা একটি নৌকা ভ্রমণে শিবপুর থেকে ওলামায়ে কেরাম এসেছিলাম। আমি এখন রয়েছি এই ঠিক মাজারের ভিতরে। আপনাদেরকে দেখানো হচ্ছে পুরো ভিতরের, অর্থাৎ কবরস্থানের মূল দৃশ্য। দেখতে পাচ্ছেন এখানে মানুষ যদিও কম, দুপুরবেলা আমরা গিয়েছিলাম। এখন আমরা একটু বাহিরে যাবো। এখন ঠিক দুপুর, রৌদ্রের অবস্থা দেখতে পাচ্ছেন। আকাশের ঠিক নীল এবং সাদার পরিবেশে বাহিরের দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন সামনে বিশাল একটি মাঠ। এই মাঠের মধ্যে প্রত্যেকটি বৎসর উরুস হয় এবং বিশেষ করে প্রত্যেকটি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটি সাপ্তাহিক উরুস হয়। দেখতে পাচ্ছেন একটি নৌকা। এই নৌকায় করে দয়াল বাবা গণি শাহ বসবাস করতেন। এর মধ্যে উনার দিনরাত সবসময় এখানে থাকতেন। দেখতে পাচ্ছেন খাটিয়া। এই খাটিয়ার মধ্যে জায়নামাজ সহ উনার বালিশ এবং গলার মালা এবং আ জায়নামাজ পুরো সম্পূর্ণ ঘরের ভিতর উনার ব্যবহার সামগ্রী। নৌকা রাখার কারণ হচ্ছে তিনি সবসময় নৌকাতে বসবাস করতেন। আমি এর ভিতরে রয়েছি। আমার পিছনে একটি ডামি নৌকা বানানো রাখা হয়েছে। কিন্তু যেই নৌকাতে উনি বসবাস করতেন এটা এখানে নেই। এটি অন্য একটি রুমে, যেহেতু সেটি কাঠের। আর এখানে মাইল ফলক হিসেবে একটা নমুনা হিসেবে রাখা হয়েছে। ঠিক আমার মাথা বরাবর দেখতে পাচ্ছেন এই যে একটি খাটিয়া, এর মধ্যেই তিনি রাত্রি যাপন করতেন, আরাম করতেন। এজন্য এটা স্মৃতিচারণ হিসেবে অসংখ্য ভক্তবৃন্দের অনুরোধে এটাকে জাদুঘরের মতো রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দৃশ্য। মানুষ আসে, এই দেখতে পাচ্ছেন উনার দৃশ্যের ছবি। উনাকে ল্যাংটো থাকতেন। উনি ছিলেন বৈরাগীময় জীবন। উনি কখনো বিবাহ করেন নাই। তারপরেও পরিবারের চাপে বিবাহ করেছিলেন। তারপর বাসর রাতেই তিনি বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ ইসলামে বৈরাগ্য জীবন, পরিবার সংসার জীবন ছাড়া ইসলামে হারাম সংসার করতে হবে। দেখতে পাচ্ছেন ওখানে একটা মাইল ফলক দেওয়া হয়েছে উনার মৃত্যু। উনি মৃত্যুবরণ করেছেন ১৯84 সালের ১০ মার্চ দুপুর ২টা ৫ মিনিটে উনি দুনিয়া থেকে চলে গেছেন। অর্থাৎ যাকে বাংলা হিসেবে ১৩৯০ সনের ২৬শে ফাল্গুন রোজ শনিবার ২টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আ অনেকগুলো উনার সময়কার যে ফটোগুলো ছিল, এখানে সেই নৌকার ছবি। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি ঠিকই আ উনাদের ব্যবহার সামগ্রী এবং অনেক ওলামায়ে কেরাম ছিলেন যারা এখন বাহিরে ঘোরাঘুরি করতেছেন, চা খাচ্ছেন। আ আমি এখন রয়েছি ভিতরে, দেখতে পাচ্ছেন। এটি হলো উনার কবরের ঠিক ডান পাশের আরেকটি রুম। এই রুমের ভিতরে উনার ব্যবহার এই নৌকা এবং এই খাটিয়া সহ অসংখ্য জিনিস এর মধ্যে রয়েছে। এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উনার স্মৃতিচারিত যে ঘর, এই ঘরের ভিতরে রয়েছি আমি এবং পিছনে কয়েকজন হুজুরকে দেখতে পাচ্ছেন। তারাও আমাদের আজকের এই সফর সঙ্গী এবং অনেকে নৌকায় অথবা খাবার খাচ্ছে অথবা বাহিরে দোকানে চা পান খাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই খাটের উপর ছবি। এগুলো হচ্ছে উনার ছবি। এই দেখতে পাচ্ছেন পিছনে একটা মুরুব্বি বসা, উনি হচ্ছে এই মাজারের খাদেম। আমরা এখন বাহিরে চলে আসলাম। এ বাহিরে শত সহস্র মানুষের সমাগম এবং ভিড় হচ্ছে এই মাঠেই। প্রতিটি বৎসরে উরুস হয়ে থাকে। বাৎসরিক উরুস হয় মাঘ মাসের ৪, ৫, ৬, ৭ এবং উনার এই প্রোগ্রামের পরেই আরেকটি ওফাত বার্ষিক হয়, উনার মৃত্যুবার্ষিকী হয় ফাল্গুন মাসের ২৬, ২৭ তারিখে। এরপরে উনার চল্লিশা হয় আ ৫ই বৈশাখে। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই বরাবর ব্রিজের উপরে। আমার পিছনে দেখা যাচ্ছে সম্পূর্ণ এই মাজারটি এবং পাশে নদী। আমার ঠিক মাথা বরাবর আরেকটি মাজার রয়েছে। এবার আমি ঢুকলাম আবারও সেই
মাজারের ভিতর। উনার ব্যবহৃত যেই চেয়ার দেখতে পাচ্ছি, চেয়ারকে ফুল সজ্জিত করা হয়েছে। উনি সেই চেয়ার যেখানে তিনি বসবাস করতেন, বসতেন। অনেক ভক্তকুল সেই চেয়ারের পাশে আসে এবং চেয়ারকে শ্রদ্ধা নিবেদন করে এবং অধিকাংশ লোক এখানে মানত করে। আর এই মাজারটি হচ্ছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তুল্লাকান্দি গ্রামে এই মাজারটি অবস্থিত এবং যারা এই মাজারে আসে, দূর থেকে মেহমান আসে, তাদের জন্য রাত্রি যাপন করার ব্যবস্থা রয়েছে। আমরা তরুণ ওলামায়ে কেরাম গিয়েছিলাম। এখন আমাদের দেখা প্রায় শেষ। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দৃশ্য, দুপুরবেলার মনোরম দৃশ্য। আমরা এখন যাওয়ার পথে ঠিক ব্রিজের নিচে দিয়ে আমাদের যেতে হয়। এবার এই ব্রিজের, যদিও ব্রিজটা মাথার সাথে ঠেকে যাওয়ার সম্ভাবনা ছিল অনেকটাই। আমরা ব্রিজ পার হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন অনেক ওলামায়ে কেরাম, ব্যবসায়িক এবং শিবপুরের অনেক মানুষ এখানে দূর থেকে সেই ব্রিজ এবং মাজারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা আসবেন, দেখবেন এবং বিশেষ করে এই মাজারের কুফল থেকে, শিরিক থেকে, মানত থেকে আমরা বিরত থাকবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ওলামায়ে কেরাম এবং ব্রিজ এবং মাজারের যে ৪ টি খুঁটি রয়েছে, খুঁটিটিও আমরা আপনাদেরকে দেখাতে পারছি। যদিও আপনাদেরকে সামনে দেখাবো। আমাদের এখন প্রায় বিকাল হয়ে গেছে, প্রায় ৪টা বাজে। আমরা এখান থেকে সলিমগঞ্জ কেন্দ্রীয় মসজিদে গিয়ে আমরা আসর নামাজ পড়বো। ঠিক দেখতে পাচ্ছেন এই যে বরাবর ৪ টি মিনার। আপনাদেরকে আবার দেখাচ্ছি সম্পূর্ণ মাজারের দৃশ্য। আপনারা যারা আসতে চান তারা নরসিংদী থেকে অথবা যেকোনো জায়গা থেকে আ সলিমগঞ্জ লঞ্চ ঘাটে আসলেই সেখান থেকে সামান্য